নমস্কার বন্ধুরা, আমি রাখি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সুটকেস গোছাতে শুরু করে দিয়েছি। কারণটা হচ্ছে আমরা বেড়াতে যাচ্ছি 2-3 দিনের জন্য। কোথায় যাচ্ছি এখনই বলবো না, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আশা করছি আমার ব্লগ তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। আজ হচ্ছে 24শে ডিসেম্বর। আমরা সকাল 7:40-এর ট্রেনে কলকাতা স্টেশন থেকে রওনা দিয়ে দিয়েছি। তো গতকাল রাতে লাগেজ টাগেজ সব গুছিয়ে রেখেছিলাম, সেটা তোমরা অবশ্যই দেখেছো। তো এখন দেখো ট্রেনের মধ্যে আমার বর, 2 ছেলে, আমার বাবা মা, ভাই, ভাইয়ের বউ আর আমার ভাইয়ের শ্বশুর শাশুড়ি সবাই মিলেই কিন্তু আমরা একসাথে বেড়াতে যাচ্ছি। সকাল সকাল ট্রেনের বাইরে থেকে এই পরিবেশটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। প্রায় 2 বছর পর আমরা ট্রেন জার্নি করছি। ট্রেনের বাইরে থেকে এই যে পরিবেশটা, এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। তো আমরা এখানে সবাই মিলে টুকটাক গল্প করছিলাম। আর এর মধ্যে একটা বিশাল বড় ভুল আমার হয়ে গেছে। সেটা হচ্ছে গতকাল মানে 23 তারিখ রাতে আমি আমার বাপের বাড়িতে ছিলাম আমার ছোট ছেলেকে নিয়ে। তো যেহেতু 24 তারিখ অনেক সকাল সকাল ওঠা আছে, তার জন্য আমি ভাবলাম যে বাপের বাড়িতেই থেকে যাই ছোটো ছেলেটাকে নিয়ে। তো ওখান থেকে বেরোনোর সময় ওর গায়ের জ্যাকেটটাই কিন্তু আনতে ভুলে গেছি। এত শীতের মধ্যে সবার গায়েই গরম জামা রয়েছে, কিন্তু আমার ভুলো মনের জন্য কিন্তু ওর জ্যাকেটটাই আনা হয়নি। শুধুমাত্র একটা সোয়েট শার্ট পরেই আছে। তো এখন আর কি করব, কিছু করার নেই। সবাই বলল স্টেশনে নেমে একটা জ্যাকেট ওর জন্য আগে কিনে নিতে হবে। আর এরই মধ্যে ট্রেনে উঠে পড়েছে আমার সবচেয়ে পছন্দের ট্রেন জার্নির খাবার, সেটা হচ্ছে ঝালমুড়ি। এই ঝালমুড়িটা ট্রেনে বসে বসে খেতে আমি খুব ভালোবাসি। তো এখন সবাই মিলে একটা করে ঝালমুড়ি নিয়ে নিয়েছি, আর আমার মা ছোট ছেলেকে খাইয়ে দিচ্ছে। ঝালমুড়িটা কিন্তু ট্রেনের দৃশ্য দেখতে দেখতে খেতে আমার খুব ভালো লাগে। তো দেখো এবার আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, ট্রেন দাঁড়িয়ে গেছে, আমরা কিন্তু ট্রেন থেকে নিচে নেমে গেছি। আর এই দেখে দেখো আমার ছোট ছেলেকে সমানে স্টাইল করে যাচ্ছে। তো সবাই স্টেশনে দাঁড়িয়ে আছি, এবার খোঁজ করা হচ্ছে দুটো কুলির, কেননা আমাদের প্রচুর লাগেজ আছে, এক একজনের 3-4টে করে লাগেজ আছে। এত তো বয়ে নিয়ে যাওয়া সম্ভব না, যেহেতু সিঁড়ি দিয়ে উঠে আবার ব্রিজ পেরোতে হবে। এর জন্য আমরা দুটো কুলি করে নিয়েছি। আর এখানে আমার মা বসে আছে স্টেশনের বেঞ্চে, আর আমার ছোট ছেলে সমানে বিরক্ত করে যাচ্ছে, আর ওর ভাইয়ের সাথে সমানে দুষ্টুমি করে যাচ্ছে, পিছনে লেগে যাচ্ছে। বাচ্চা, ওদেরই তো আনন্দ বেশি ঘুরতে যাওয়া নিয়ে, কিন্তু দুজনে একসাথে থাকলে এত বিরক্ত করে যে মনে হয় আর আসবই না। আর এখন আমার ভাই কুলিদেরকে মালগুলো দিয়ে দিচ্ছে, আর এবার কুলিদেরকে মালগুলো দেওয়া হয়ে গেলে আমরাও পিছন পিছন যাব। সিঁড়ি দিয়ে উঠে আবার ব্রিজ পেরোনো আছে, অনেকটাই যেতে হবে। তো চলো রওনা দেওয়া যাক, তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো বন্ধুরা, সিঁড়ি দিয়ে উঠে পড়েছি। এবার এটা হচ্ছে ব্রিজ, এটা দিয়ে নেমে আবার ওদিকে সিঁড়ি দিয়ে কিন্তু যে তারপরে কিন্তু অটো ধরতে হবে। তো এখন ঘড়িতে বাজে 12টা 21। আমরা 7:40-এর ট্রেনে উঠেছিলাম আর 12:30 নাগাদ নেমে পড়েছি। তো চলো সবাই মিলে এখন চলে যাচ্ছি। আবার ওদিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামবো, নেমে কিন্তু অটোর জন্য দাঁড়াতে হবে। তো দেখো এখানে এসক্যালেটারে আমরা চড়ে গেছি। আমার মা, আমার বাবা আর আমি আছি পিছনে, আমার বর আর আমার ছোট ছেলে আছে সামনে। আমার ছোট ছেলে যখন এই ইলেকট্রিক এসকেলেটরটা দেখে তখনই কিন্তু চড়ার জন্য বায়না করে। তো ভালোই হয়েছে, একটা চড়ার সুযোগ পেয়ে গেছে। তো আমরা সবাই নেমে এসেছি, এইবার এই রাস্তা দিয়ে গিয়ে কিন্তু আমরা অটো ধরবো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি জসিডি স্টেশনে। আমরা যাচ্ছি দেওঘর ঠাকুরবাড়ি। তো দেওঘর ঠাকুরবাড়িতে 1 নাইট থেকে আমাদের আরও একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। আমরা এখন সবাই 1 গ্লাস করে আখের রস খেয়ে নিচ্ছি। আমার মারটা অলরেডি খাওয়া হয়ে গেছে, সবাই 1-2 গ্লাস করে আখের রস খেয়ে নিয়েছি। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি ঠাকুরবাড়ির উদ্দেশ্যে।
দেওঘরের পরিবেশ কিন্তু এমনিতেই খুব ভালো, তোমরা অনেকেই গেছো নিশ্চয়ই জানো। আর আজকে ওয়েদারটাও আছে খুব ভালো। শীতকালে কিন্তু রোদটাই বেশি ভালো লাগে, শীতকালে কিন্তু মেঘলা ওয়েদার একেবারেই ভালো লাগে না। তো দেখো আমরা অটো নিয়ে নিয়েছি, এখন আমরা সৎসঙ্গ স্টেশনের ভেতরে আমাদের ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, সৎসঙ্গ স্টেশনের ভেতরে ঢুকে গেছি। এটা কিন্তু সৎসঙ্গ স্টেশনের ভেতরে আমাদের ঠাকুরবাড়ির এরিয়া। ঠাকুরবাড়িতে এখানে আমাদের কিন্তু দুটো ঘর করা আছে, তো ওখানেই চলে যাচ্ছি। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে প্রার্থনায় বেরোবো। তো আমাদের ট্রেন জার্নির ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আগামী নতুন ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। আগামী ব্লগে তোমাদেরকে নিয়ে যাব নতুন একটা জায়গায়। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থাকো, সবার সাথে আবার দেখা হবে।